সমাজ মাধ্যমে দেশবিরোধী পোস্টের অভিযোগ, গ্রেপ্তার হাওড়া ডোমজুরের এক যুবক। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভারত সম্পর্কে আপত্তিকর পোস্টের অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে ডোমজুর থানার পুলিশ। পাকিস্তানের পক্ষে মন্তব্য করার অভিযোগে পূর্ব মেদিনীপুরের এগরায় আটক প্রাথমিক স্কুলের একজন শিক্ষক। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ এগরা থানার পুলিশের। ওই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। মুর্শিদাবাদের নিমতিতায় উদ্ধার সন্দেহজনক ড্রোন। বরজদিহি থেকে সন্দেহজনক ড্রোন উদ্ধার করে নিমতিতা ৭১ নম্বর সীমা সুরক্ষা দল। বিএসএফ সূত্রে খবর, কোথা থেকে কিভাবে এসেছে এই সন্দেহজনক ড্রোন তার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রণাম মহারাজ। আমরা এগুলো কি দেখতে পাচ্ছি? সংবাদ মাধ্যমে দেখাচ্ছে, মানে এটা তো অদ্ভুত বিষয়। হাওড়া ডোমজুর থেকে একটি ছেলেকে আটক করা হয়েছে। সে এইরকম মানে বিরোধী মন্তব্য করছে ভারতের এবং পাকিস্তানের পক্ষে মন্তব্য করছে, এবং এগুলো সোশ্যাল মিডিয়াতে কিন্তু র্যান্ডাম চলছে। যাই হোক, একজন আপাতত আটক হয়েছে। এছাড়াও পরবর্তীতে আমরা দেখছি প্রাইমারি স্কুলের একজন শিক্ষক সে যদি এইরকম বলে, তাহলে সে তার ছাত্রছাত্রীদেরকে কি শিক্ষা দিচ্ছেন আমরা এগুলো জানি না। তো এগুলো ভীষণ ডেঞ্জারাস। তার পরবর্তীতে আবার আমরা দেখছি যে মুর্শিদাবাদে ড্রোন পাওয়া গিয়েছে, সন্দেহজনক ড্রোন। তো এখন যেরকম সেন্সিটিভ কন্ডিশন ভারত পাকিস্তানের, সেই ক্ষেত্রে ভারতের মধ্যে এইরকম ড্রোন পাওয়া যাওয়া মুর্শিদাবাদে, এটা তো একটা ভীষণ ভয়ানক অবস্থা। যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছি ঘরের মধ্যে, মানে বাইরে তো শত্রু আছেই, ঘরের মধ্যেও এরকম প্রচুর শত্রু ঘোরাঘুরি করছে, যাদেরকে আমরা হয়তো বুঝতেই পারছি না কোথায় কি লুকিয়ে রয়েছে। এই প্রসঙ্গে আমার একটি প্রশ্ন আপনার কাছে, যে গতকালই আমরা আপনার একটি গান শুনেছি অপারেশন সিন্দুর, যেটি আপনারই লেখা, আপনার কণ্ঠে গাওয়া, আপনার সুর দেওয়া। তো পুরো শেষের যে হুক লাইন বা মেইন লাইনটা হচ্ছে ভারত মাতার তাই অপারেশন সিন্দুর। ভীষণ প্রতিবাদী একটি গান, আমি খুবই মনোযোগ দিয়ে শুনেছি। তো শেষের কয়েকটি লাইন আমার খুব মন কেড়েছে, যে যদিও সবটাই ভালো তবুও বলছি। ভারতবর্ষের মাটি স্বর্গের চেয়েও খাঁটি, টুকরো যে করবে অচিরে সে মরবে, হোক না সে যত বড় পাক জঙ্গি ইন্দুর। হ্যাঁ, তো কথাটি ভীষণ আমার মনে হচ্ছে এই ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তো আপনি যদি অনুমতি করেন, আমরা কি একবার গানটা শুনবো? আমরা তাহলে ঠিকই আছে, আরেকবার শুনতেই পারি। আমার নিজেরই গাওয়া, নিজের লেখা, আরেকবার শুনি, ভালো লাগে। অন্তত তাহলে কি নতুন যারা দর্শকরা রয়েছেন তারা একটুখানি আমাদের সঙ্গে ম্যাচ করতে পারবেন গানটা শুনে। শুনে রাখ ওরে ও জঙ্গি নিষ্ঠুর, শুনে রাখ ওরে ও জঙ্গি নিষ্ঠুর, শুনে রাখ ওরে ও জঙ্গি নিষ্ঠুর, শুনে রাখ ওরে ও জঙ্গি নিষ্ঠুর। মুছেছে যারা আমার মায়ের সিন্ধু, পেতে চাই ভারত মাতার তাই, ফিরে পেতে চাই ভারত মাতার তাই, অপারেশন সিন্দুর, অপারেশন সিন্দুর, তাই অপারেশন সিন্দুর, তাই অপারেশন সিন্দুর, তাই অপারেশন সিন্দুর। শুনে রাখ ওরে ও জঙ্গি নিষ্ঠুর, শুনে রাখ ওরে ও জঙ্গি নিষ্ঠুর, শুনে রাখ ওরে ও জঙ্গি নিষ্ঠুর। কতটা রক্তের বিনিময়ে জানিস কি এই হিন্দুস্থান, ভারত মাতার হৃদয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান। কি করে মুছে দিবি ভারতটাই পৃথিবী, কি করে মুছে দিবি ভারতটাই পৃথিবী, হিমালয়ের অন্ত ক্ষুদ্র বিন্দু পর্যন্ত, হিমালয়ের অন্ত ক্ষুদ্র বিন্দু পর্যন্ত, এ সভ্যতা হিন্দু
পৃথিবীর হাতে বদলো কত অসুর শয়তান। সোফিয়া ভূমিকা তারাই মহামাতৃকা, সোফিয়া ভূমিকা তারাই মহামাতৃকা। চণ্ডীর উদর পিশাচ হত্যা করে, চণ্ডীর উদর পিশাচ হত্যা করে তাও নীল রক্ত বিন্দু। অপারেশন সিন্দুর, তাই অপারেশন সিন্দুর, তাই অপারেশন সিন্দুর, তাই অপারেশন সিন্দুর। শুনে রাখা ওরে ও জঙ্গি নিষ্ঠুর, শুনে রাখা ওরে ও জঙ্গি নিষ্ঠুর, শুনে রাখা ওরে ও জঙ্গি নিষ্ঠুর, শুনে রাখা ওরে ও জঙ্গি নিষ্ঠুর। এপ্রিল পেহেলগাঁও রক্তে স্নাত 26 জন বলছে ঘুরিয়ে দাও। 7ই মেরাত একটাই জঙ্গি সংগঠন। এ যুদ্ধ ধর্ম যুদ্ধ রাম কৃষ্ণ বুদ্ধ, এ যুদ্ধ ধর্ম যুদ্ধ রাম কৃষ্ণ বুদ্ধ। আদর্শ পিতা বেদ চণ্ডী গীতা, আদর্শ পিতা বেদ চণ্ডী গীতা। ইতিহাস আর সিন্ধু, অপারেশন সিন্দুর, তাই অপারেশন সিন্দুর, তাই অপারেশন সিন্দুর, তাই অপারেশন সিন্দুর। শুনে রাখ ওরে ও জঙ্গি নিষ্ঠুর, শুনে রাখ ওরে ও জঙ্গি নিষ্ঠুর, শুনে রাখ ওরে ও জঙ্গি নিষ্ঠুর, শুনে রাখ ওরে ও জঙ্গি নিষ্ঠুর। ভুলিনি সে মুম্বাই হামলা, উরি পুলওয়ামা শহীদ সৈনিক। ভুলিনি সে মুম্বাই হামলা, উরি পুলওয়ামা শহীদ সৈনিক। পাক জঙ্গিরা সামলা, সন্ত্রাস সহ্য করব না দৈনিক। ভারতবর্ষের মাটি স্বর্গের চেয়ে খাঁটি, ভারতবর্ষের মাটি স্বর্গের চেয়ে খাঁটি। টুকরো যে করবে অচিরে সে মরবে, টুকরো যে করবে অচিরে সে মরবে। হোক না পাক জঙ্গি হিন্দু, টুকরো যে করবে অচিরে সে মরবে। হোক না যত বড় হিন্দু, অপারেশন সিন্দুর, তাই অপারেশন সিন্দুর, তাই অপারেশন সিন্দুর, তাই অপারেশন সিন্দুর। শুনে রাখ ওরে ও জঙ্গি নিষ্ঠুর, শুনে রাখ ওরে ও জঙ্গি নিষ্ঠুর, শুনে রাখ ওরে ও জঙ্গি নিষ্ঠুর। মুছেছিস যারা আমার মায়ের সিন্দুর, মায়ের বলিদান শহীদের প্রাণ, মায়ের বলিদান শহীদের প্রাণ। ফিরে পেতে চাই ভারত মাতার তাই, ফিরে পেতে চাই ভারত মাতার তাই। অপারেশন সিন্দুর, অপারেশন সিন্দুর, তাই অপারেশন সিন্দুর, তাই অপারেশন সিন্দুর, তাই অপারেশন সিন্দুর। শুনে রাখ ওরে ও জঙ্গি নিষ্ঠুর, শুনে রাখ ওরে ও জঙ্গি নিষ্ঠুর, শুনে রাখ ওরে ও জঙ্গি নিষ্ঠুর।
ওরে ও জঙ্গি নিষ্ঠুর শুনে রাখ ওরে ও জঙ্গি নিষ্ঠুর ভারত মাতার তাই অপারেশন সিন্ধু অপারেশন সিন্ধু তাই অপারেশন সিন্ধু তাই অপারেশন সিন্ধু তাহলে মহারাজ আমরা গানটা সম্পূর্ণ শুনলাম এবং আমরা এখন আবার ওই একই প্রশ্নে ফিরে আসছি। ভারতবর্ষের মাটি স্বর্গের চেয়েও খাঁটি, টুকরো যে করবে অচিরে সে মরবে, হোক না সে যত বড় পাকজঙ্গি ইন্দুর। এই ইন্দুর বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন? এই কি ভেতরে ঢুকে থাকা এই ইন্দুরদের কথা, নাকি আরো কিছু আপনার কাছে জানতে আচ্ছা, চাইছি। যাদের গ্রামের বাড়ি আছে, মাটির বাড়ি আছে বা ছিল, তো বা অনেক বড় বড় বিল্ডিং বাড়িতেও আজকাল কিন্তু ইন্দুর দেখা যায় না তা নয়, যায়, ইন্দুর যায়। দেখা যায়। হ্যাঁ। যদি ঠিকঠাক গুছিয়ে না রাখতে পারে তাহলে ইন্দুর বাসা বাঁধে। একদম, হ্যাঁ। তো একজন মনে করো যে ঘরের মালিক, বাড়ির মালিক, তো সে বাড়িতে একটি ইন্দুর এসেছে। বাড়ির মালিক একজন, ইন্দুর কিন্তু সেই বাড়িতে এসেছে, খাচ্ছে থাকছে, কোনো অসুবিধা নেই, ঘুরছে ফিরছে, কিন্তু সে কিন্তু বেশ এত কিছু আরামায়েশে থাকার পরে কেউ দেখা যাবে সে কিন্তু ওই সেই বাড়ির মালিকের বাড়ির কোনো আসবাবপত্র কোনো কিছু টুকরো টুকরো করে কেটে দেয় না? আমরা এরকমও দেখেছি গ্রামের বাড়ি, মাটির বাড়ি যাদের রয়েছে, পুরো দেয়াল কেটে দিচ্ছে। তারপরে অনেক ধান চাল যেগুলো থাকে সেখানে গিয়ে উৎপাত করছে, ঠিক আছে, বেড়া কেটে দিচ্ছে, বিভিন্ন ধরনের আসবাবপত্র বইপত্র কেটে দিচ্ছে, এরকমও কিছু দেখা যায়। যে বাড়িতে থাকে সেটাতেই গর্ত করে থাকে, যে বাড়িতেই আছে সেই বাড়িকেই টুকরো টুকরো করে কেটে দিচ্ছে। এই অর্থে কিন্তু ইন্দুর বাইরের ইন্দুর হতে পারে, ভেতরেরও ইন্দুর হতে পারে। তো পাকজঙ্গি যে ইন্দুর তারা বাইরে রয়েছে, আবার সেই পাকজঙ্গি ইন্দুর আবার ভারত নামক বাড়ির ভেতরেও কিন্তু আছে। এটাকেই ইন্ডিকেট করেই বলা হয়েছে হোক না সে যত বড় পাকজঙ্গি ইন্দুর। যে এটাকে টুকরো করার চেষ্টা করবে সে অচিরে মরবে। ইন্দুর কথাটি এইভাবেই ইন্ডিকেট করা হয়েছে যে যখন একটি বাড়িতে ইন্দুর থাকে সে অন্যের বাড়িতেই থাকে, কিন্তু সেই বাড়িতে থেকেই তাকেই টুকরো টুকরো করে কেটে দেওয়ার চেষ্টা করে। তো এই ধরনের ইন্দুর কিন্তু ওই যে এখন যেটা সংবাদ মাধ্যমে বেরিয়েছে এরকম অনেক বেরোচ্ছে, যেমন এই যে প্রাথমিক স্কুলের টিচার আর কি, প্রাইমারি স্কুলের টিচার, ওই একটি ইয়াং ছেলে, ওই ড্রোন পাওয়া যাচ্ছে। আমি একটি নদিয়া ডিস্ট্রিক্টের একটি জায়গার কথা শুনছিলাম, সেখানে একটা ছেলে এরকম ডাইরেক্ট বলে দিচ্ছে, ফেসবুকে লিখেছে, এরকম অ্যাভেলেবেল বেরোচ্ছে। এবং কটা ঘটনার কথা বলবো, এরা কিন্তু এরা বড় ইঁদুর না হলেও ইঁদুর যখনই বলছি, ইন্দুর যখনই বলছি, তখন কিন্তু এর সঙ্গে সঙ্গে ইন্দুরের জাতও চলে আসবে। কি জাত আসবে? মাউস, মানে নেংটি ইঁদুর। এই যে ছোট ছোট নেংটি ইঁদুর আমরা মনে করছি, কিন্তু এরা কালচক্রে অনেক বড় ইঁদুর হয়ে যাবে। হয়েছে তাই। একটি ছোট্ট কেউটি সাপের বাচ্চাটার সাথে একটা সময় বড় হয়ে গিয়ে কি বিশাল বড় একটি ফনা ধরে। তো এখন ছোট কেউটি সাপকে যদি কেউ মনে করে না ও ছোটখাটো ব্যাপার, তাই কি হয়, সে যদি সবল দেয়, দংশন করে, তো মারা যেতে পারে, যায় না? সুতরাং এই ইন্দুর হচ্ছে এই ইন্দুর। আচ্ছা, এখানে মহারাজ আরেকটি লাইনও আমরা শুনলাম যে আপনি লিখেছেন, কি করে মুছে দিবি ভারতটাই পৃথিবী, হিমালয়ের অন্ত ক্ষুদ্র বিন্দু পর্যন্ত এই সভ্যতা হিন্দুর। ঠিক আছে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? এই সভ্যতা হিন্দুর বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? এটা একটা ডিফিকাল্ট লাইন। ফ্রম মাইক্রোকজমস টু ম্যাক্রোকজম, আবার ফ্রম ম্যাক্রোকজমস টু মাইক্রোকজম। এর অর্থ হচ্ছে ফ্রম টিনি টু টিনিয়েস্ট ডট বা টিনিয়েস্ট পয়েন্ট অব নলেজ। আচ্ছা, জ্ঞানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র, মানে একেবারে চূড়ান্ত যে ক্ষুদ্র স্থান জ্ঞানের, অর্থাৎ সূক্ষ্ম গভীর জ্ঞান, এই পর্যন্ত। আর হিমালয়ের অন্ত, মানে এখানে কিন্তু এন্ড অফ হিমালয় এরকম অর্থে নয়,
হিমালয়ের অন্ত মানে হিমালয়ের যে বিস্তীর্ণতা, ভাস্টনেস, ভাস্টনেস, এক্সপেনশন, ঠিক আছে, এক্সটেনশন। কারণ আমাদের শাস্ত্রে বলছে ভগবানের দুটো লক্ষণ আছে, বিস্তীর্ণম, গভীরম। এই দুটো লক্ষণ আছে যে ভগবান হবে, তার ক্ষেত্রে এই দুটো লক্ষণ থাকতে হবে। একটি বিস্তীর্ণ, তাহলে আমরা বিস্তীর্ণতা পাচ্ছি, এক্সটেনশন। আচ্ছা, এই অর্থে আপনি এই অর্থে হচ্ছে হিমালয়ের মতো যে বিস্তীর্ণ আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র জ্ঞানের, গভীর জ্ঞানের অধিকারী যে, সে হচ্ছে হিন্দু। আর এই যে ট্র্যাডিশনটা, এটাই হিন্দুর ট্র্যাডিশন। আচ্ছা, আর এই ট্র্যাডিশনের ভেতরে যারা রয়েছে তারা হিন্দু হবে। এই জন্য ওখানে আমি বলেছি যে কতটা রক্তের বিনিময়ে, জানিস কি এই হিন্দুস্থান, একদম ভারত মায়ের হৃদয়ে, ভারত মাতার হৃদয়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। হ্যাঁ, খুব সুন্দর। এ কথার অর্থ হচ্ছে এই যে সুপার ন্যাচারাল যে ট্র্যাডিশন অফ হিন্দুস, হিন্দুইজম, আলটিমেট হিন্দুইজম, ইহার ভেতরে আবার সাম্প্রদায়িকগত যে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যারা আছে সবই ধরা পড়বে। শুধু চারটে ধর্ম নয়, শিখ, পার্সি, জৈন, যারা এই সভ্যতার ভেতরে এসে প্রবেশ করেছে ভালোবেসে, ধ্বংস করার জন্য নয়। যেমন আওরঙ্গজেব ধ্বংস করেছে, তারপরে কালা পাহাড় ধ্বংস করেছে, ঠিক আছে, আরো অনেকে ধ্বংস করেছে। এরা কিন্তু ভারতে এসেছিল ধ্বংস করবার জন্য, ভারতের যে হিন্দু সভ্যতা, আলটিমেট যে ট্র্যাডিশনটাকে নষ্ট করবার জন্য, আর্য সভ্যতাকে নষ্ট করবার জন্য। একদম। এবার যারা ভালোবেসে এখানে আছে, যেমন সোফিয়া, ভৌমিকা আছে না, এই যে সোফিয়া কুরেশি, তার পরিবারের কথা শুনবে, তারা বলছে আমার ধর্ম শেখায় আগে দেশমাতৃকার প্রেম। বলছে তো কত বড় সুন্দর পরিবার তার, এবং তার জন্য আজকে সমগ্র দেশ গর্বিত, বিশ্ব গর্বিত, এবং তার পরিবারও গর্বিত, সমুজ্জ্বল, ধন্য হয়ে যাচ্ছে বংশ। হ্যাঁ মহারাজ। তাই এই যে কথাটি বলছি না, এই যে সোফিয়ার মতো যারা এসেছে, দেশকে ভালোবেসে আছে, উনি একটি জায়গায় বলেছেন, আমি যতটুকু, যদি আমি ইফ আই এম নট রং, যে বলছেন যে কোনো লিঙ্গ হয় না সৈনিকের, দেশপ্রেমবোধের কোনো লিঙ্গ হবে না, ঠিক আছে, দেশপ্রেমবোধের কোনো লিঙ্গ হয় না, জাতি হয় না। এই জন্য সোফিয়া নট মুসলমান না হিন্দু, সব কিছুর ঊর্ধ্বে উঠে যাচ্ছে। যেখানে কি আসছে, এই সেই ট্র্যাডিশন, হিমালয় মতো বিস্তীর্ণতা এবং গভীর জ্ঞানের অধিকার, এই হবে ইনি হবেন অ্যাকচুয়ালি এই প্রকৃত এই হিন্দু। এই অর্থে আমি এখানে বলেছি আলটিমেট রিয়ালিটি অফ হিন্দুইজম। একদম মহারাজ, আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আমি একটুখানি পরের স্ট্যান্ডাতে আসছি, যেখানে আপনি বলেছেন হিন্দুর কোনো জাত নেই, জাতে মানুষ, মনুর সন্তান, চণ্ডী দেবীর হাতেই বধ হলো কত অসুর শয়তান। এবং তার সাথে সাথে আপনি লিখেছেন সোফিয়া, ভৌমিকা, তারাই মহামাতৃকা, চণ্ডীর রূপ ধরে পিশাচ হত্যা করে দাম নিল রক্তবিন্দুর। খুব সুন্দর কথা। তো এই স্ট্যান্ডার মানেটা একটু জানতে চাইবো, এবং সবার আগে জানতে চাইবো এই প্রথম দুটো লাইন, হিন্দুর কোনো জাত নেই, হিন্দুস হ্যাভ নো কাস্ট। হ্যাঁ, রাইট। এই বিষয়টা কমপ্লিটলি বলুন। আই বিলিভ ইট ফ্রম মাই চাইল্ডহুড। আজকে সে এটা বলছি না, আমি এটা প্রথম থেকেই, শৈশব থেকেই এটা বিশ্বাস করি এবং জানি মনে প্রাণে। হিন্দুস হ্যাভ নো কাস্ট, হিন্দু কোনো জাতি নয়, হিন্দুর কোনো জাত নেই। যদি জাত বলতে হয়, ওই যে সেকেন্ড লাইনে বলছি, জাতে মানুষ, মনুর সন্তান, এই জাতে মানুষ মানে হচ্ছে হিউম্যান বিইংস। আচ্ছা, আমাদের একটি পরিচয় আছে এই বিশ্ব জগতে, যে মনুষ্য প্রাণী যারা এসেছে তাদের একটি পরিচয় আছে, সেটা কি? মানব জাতি। আমরা কি বলি? মানব জাতি। এই হচ্ছে হিন্দুর ডেফিনেশন। কিন্তু যখন আমি পরে বলছি যে মনুর সন্তান, এই জায়গাটা
গুরুত্বপূর্ণ, যাতে মানুষ কিন্তু মনুর সন্তান। মনু মানে, এবার পরিষ্কার জানতে হবে, মনু মানে হচ্ছে মন্ত্রময় পুরুষ। আচ্ছা, ঠিক আছে, এই মন্ত্রময় পুরুষ কথাটির অর্থ পরিষ্কার হয়ে যাবে আমাদের যখন দৈবিক পরিভাষে আমরা জানি প্রত্যেকটি দেবতার একটি করে মন্ত্র আছে না, যন্ত্র আছে, মানে সনাতন বৈদিক সিদ্ধান্ত অনুসারে আমরা দেবতাদের অনেক মন্ত্রতন্ত্র পাই। এর অর্থ হচ্ছে আমাদের প্রত্যেকেরই স্বরূপ কিন্তু একটি মন্ত্র আছে। আচ্ছা, ওই মন্ত্রটাই হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীর। তাই কোনো দেবতাকে যখন মন্ত্র উচ্চারণ করে ডাকা হয় সঙ্গে সঙ্গে তিনি প্রকট হন। এটাকে বলা হয় মিস্টিক সিলেবাল। মিস্টিক সিলেবাল, এই অতীন্দ্রিয় যে শব্দ ব্রহ্ম, এই শব্দটাই হচ্ছে অ্যাকচুয়ালি মনুর স্বরূপ। আর এই মনুর যারা সন্তান তারা মন্ত্রময় পুরুষ। আর যারা এই মন্ত্রময় পুরুষে পরিণত হন তারাই অ্যাকচুয়ালি উৎকৃষ্ট মনুষ্য জাতি। এই অর্থে হিন্দু হচ্ছে এই মানুষ জাতি, আলটিমেট হিউম্যান বিংস। এই জন্য ইসলামের দর্শনে কিন্তু আমরা দেখতে পাই, বলছে আশরাফুল মাকলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব। কিন্তু অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়তো জানেন না কোন মানুষের কথা বলা হয়েছে। যারা এই সোফিয়া, যারা এই আদিল শাহ, যারা এই মুসলমান নামধারী ঝন্টু সৈনিক, যিনি কোনো চিন্তা না করেই, হ্যাঁ, কোনো জাতের কথা চিন্তা না করেই ভারতবাসীর বাঁচানোর জন্য প্রাণ দিয়েছেন, এরাই কিন্তু আশরাফুল মাকলুকাত। এপিজে আব্দুল কালাম স্যার, উনি তো কি বলবো, আর ওনার তো তুলনা হয় না। কিন্তু এই যে জঙ্গিরা, হ্যাঁ, তারা কি করছে? তারাও প্রাণ দিচ্ছে, বলছে আমরা বেহেশতে যাব, যদি আমাদের ধর্মের জন্য জিহাদ করে যদি মরে যাই তাহলে কি হবে, আমরা স্বর্গে যাব মানুষ হত্যা করে। না, এরা কখনোই উৎকৃষ্ট ওই আশরাফুল মাকলুকাত নয়, এই কথাটির সঙ্গে তারা যাচ্ছে না। তাই এই অর্থে হচ্ছে আলটিমেট যে হিন্দুইজম, সেটাকে বোঝানো হয়েছে এই জায়গায় হিন্দু কোনো জাত নয়, তারা মন্ত্রপুত বা মন্ত্রময় পুরুষ। এই অর্থে যদি কোনো হিন্দু না পৌঁছতে পারে বা কোনো মুসলিম না পৌঁছাতে পারে, সে ভারতীয় নয়, সে হিন্দুও বা হিন্দু সভ্যতার নয়। একদম। আরেকটি প্রশ্ন আছে মহারাজ, এই লাইনটিও আমি একটুখানি জিজ্ঞাসা করছি আপনাকে। আপনি তার পরের স্ট্যান্ডাতেই লিখেছেন শেষের দিকে, এই যুদ্ধ ধর্মযুদ্ধ, রাম কৃষ্ণ বুদ্ধ আদর্শ পিতা, বেদ চণ্ডী গীতা ইতিহাস আর্য সিন্ধুর। তো এইবার প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ বলতে এটা কি ভারত পাকিস্তানের এই যুদ্ধকে নিয়ে আপনি বলছেন যে অপারেশন সিন্দুর যেটা হলো এটা ধর্মযুদ্ধ? তো এই ধর্মযুদ্ধটা বলতে যেটা জঙ্গিরা করছে বা জঙ্গিরা যেটা করেছে আমরা দেখেছি পেহেলগাঁওতে, আপনিও লিখেছেন 22শে এপ্রিল পেহেলগাঁও রক্তে স্নাত 26 জন, এই যে 26 জনকে মারা হয়েছে হিন্দুর পরিচয় ধরে ধরে, অর্থাৎ ধর্ম দেখে দেখে, এইটা কি সেই ধর্মের কথা আপনি বলেছেন নাকি? যে কোনো শব্দের, যে কোনো দর্শনের অনেকগুলো দিক থাকে, সবসময় সূক্ষ্ম মার্গের কথা হবে, সবসময় স্থূল মার্গের কথা হবে এরকম নয়। স্থূলও থাকবে, সূক্ষ্ম থাকবে, কারণও থাকবে। যে কোনো দর্শনের তিনটে দিক সবসময় রাখতেই হবে বৈদিক সিদ্ধান্ত অনুসারে। একটি স্থূল, একটি হচ্ছে সূক্ষ্ম, একটি হচ্ছে কারণ। ঠিক আছে, মানে যেটা হচ্ছে সুপার মাইন্ডে হয়, কারণটা সুপার মাইন্ডের উপরে। আরেকটা হচ্ছে স্থূল, মানে জাগতিক, যেটা আমরা প্রকট চোখে দেখতে পাচ্ছি। তো যখনই আমি এখানে বলছি এ যুদ্ধ ধর্মযুদ্ধ, তখন স্থূল প্রক্রিয়ায় কিন্তু যারা আমার মায়ের সিন্দুর মুছে দিয়েছে, যে সন্তানকে কেড়ে নিয়েছে, যে সন্তান তার বাবাকে হারিয়েছে, যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, এটা স্থূল প্রক্রিয়ায় ধর্ম দেখে দেখে হত্যা করা হয়েছে এক প্রকারের। এটাই প্রথমত আমরা দেখব। তাহলে এই যুদ্ধটা এই স্থূল ধর্মযুদ্ধ, স্থূল যে হিন্দু ধর্ম বলতে মানুষ যেটা বুঝেছে সেটাও ধরা পড়বে। আর দ্বিতীয় হচ্ছে সূক্ষ্ম ব্যাপারটি হচ্ছে যে ওয়ার অফ জাস্টিস, ন্যায় বিচারের যুদ্ধ, যেমনটা আমরা কুরুক্ষেত্রে দেখেছিলাম। আবার এটা বলা যেতে পারে রিলিজিয়াস ওয়ার, ধর্মযুদ্ধ। ঠিক আছে, আধ্যাত্মিকতার যুদ্ধ, অর্থাৎ ওই যে কুরুক্ষেত্র যুদ্ধ। এই কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু
ভগবান হয়েও, অবতার হয়েও কিন্তু তিনি যুদ্ধ করছেন, অর্জুনকে শেখাচ্ছেন যে তুমি তাদেরকে হত্যা করো। এটার অর্থ ছিল কোনো মানুষকে হত্যা করা নয়, কোনো জীবকে হত্যা করা নয়। আমরা জানি ওখানে কয়েক লক্ষ জীব, প্রাণী, মনুষ্য মারা যায়, হত্যা করা হয়, মারাত্মক বিপর্যয় ঘটে। তো সেটা একটি বিশ্বযুদ্ধ ছিল, বিশাল বড় বিশ্বযুদ্ধ। তো সেইখানে কাদেরকে হত্যা করা হয়েছে, কি উদ্দেশ্যে? উদ্দেশ্যটা ছিল অধর্মকে হত্যা করা। যে ট্র্যাডিশনটা বহু বছর ধরে চলে এসেছে, যে পরম্পরার ভেতরে ঢুকে গেছে কুসংস্কারাচ্ছন্ন মতবাদ, গোলামি, যা আসল যে ধর্মের নৈতিকতা, জাস্টিসটাকে নষ্ট করে দিচ্ছে। যেমন কৌরবপক্ষের বা কুরু বংশের যে পরম্পরার যে ধর্ম, পরম্পরার ধর্ম, ট্র্যাডিশন, এ ধর্মটা অনেক বড়, কুলধর্ম বলা হয়েছে। শাস্ত্রে বলা হচ্ছে কুলধর্ম নাশ হলে কি হয়ে যায়, বংশ নষ্ট হয়ে যায়, আর বংশ নষ্ট হয়ে গেলে পাপ হয়, এরকম সব ব্যাপার বলা আছে। এটা তো অর্জুন নিজেই বলছেন। তাহলে কুল একটি ধর্ম, বংশ ধর্ম, ট্র্যাডিশন একটি ধর্ম, কিন্তু শাস্ত্রে সিদ্ধান্ত ঘোষিত হলেও অস্বীকৃত বলে প্রচার করলেন বা জানালেন, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ। বললেন যে ট্র্যাডিশনের ভেতরে, যে পরম্পরার ভেতরে, যে বংশের ভেতরে একজন কুলবধূ অত্যাচারিত হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে, কিন্তু সেখানে কুল ধর্মটাকে বড় করা হয়েছে, ট্র্যাডিশন ধর্মটাকে বড় করা হয়েছে, কিন্তু কুলবধূকে অত্যাচার করা হচ্ছে। তার মানে বংশগত যে ঐতিহ্যবাহী যে ধর্ম, সেটাকে কেন্দ্রায়িত করে তাকে বাঁচাতে গিয়ে আবার কিন্তু অত্যাচারিত হতে হচ্ছে নারীকে। সুতরাং কৃষ্ণ দেখলেন যে একের পর এক এই অনাচার চলছে, ধর্মের নাম ভাঙিয়ে অনাচার চলছে। সুতরাং এই ধর্ম, এই যে একটু আগে বলছিলে এপিজে আব্দুল কালাম মহাশয়, তিনি একটি কথা বলেছেন, বলছে মহাপুরুষদের জন্য ধর্ম বন্ধুত্ব তৈরি করার একটি বিষয়, মিত্রতা স্থাপনের একটি বিষয়। তারা বন্ধুত্ব তৈরি করার মাধ্যম হিসেবে ধর্মকে দেখেন, কিন্তু ছোট লোকেরা ধর্মকে যুদ্ধের হাতিয়ার করে তোলে। ঠিক আছে? তো এই যে জঙ্গিরা, ওদের একটা ধর্ম আছে, ওই ধর্মটাকে ওরা যুদ্ধের হাতিয়ার করেছে। ওরা ছোট লোক, এরা ছোট লোক। কারণ তা যদি না হতো, বহু পূর্বের থেকে কয়েক দশক ধরে অনেকে মনে করবেন যে এত মারামারি যুদ্ধ করার কি দরকার। এই যে মিদনাপুরের যে স্কুল টিচার, এইরকম অনেক টিচার ধরা পড়ছে। এরা কারা? এরা কারা? এরাই সেই মাউস, এরাই সেই ইঁদুর। এরা লুকিয়ে আছে, এরা দেশের ভেতরে থেকে টুকরো টুকরো করে কেটে দিচ্ছে। আশা রাখি যদি প্রমাণিত হয় তিনি দোষী নন, বেটার। আমি সংবাদ মাধ্যমে দেখেই বলবো না যে তিনি দোষী, কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, কিছু বুঝে শুনে অবশ্য করা হয়েছে। সুতরাং এইরকম লুকিয়ে থাকা শয়তান ইঁদুর, তারা প্রতিনিয়ত দেশকে ধ্বংস করছে। তো এইরকমভাবে যদি থাকে, তারা যদি এই ধর্মটাকে প্রতিপালন করে আর ওই ধর্মকে খাড়া করে রেখে শিক্ষিত হয়েও যারা যুদ্ধ করছে, এটা হচ্ছে ছোট লোক, ধর্মকে হাতিয়ার করেছে। মহারাজ, এখানে একটি কথা আমি বলবো, এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা। বেশ কিছুদিন আগেই, গত বৃহস্পতিবার যুদ্ধ সবে শুরু হয়েছে, তখন আমি সেই সময় ছিলাম কলকাতা এরিয়াতে। তো তখন আমি দেখছি আমার থেকে ঠিক 10-15 ফুট, 10-15 হাত দূরে, অতটাও হয়তো হবে না, একজন আসছেন। তিনি সম্ভবত রাজমিস্ত্রি গোছের লোক হবেন। তো তিনি দেখলাম, অবশ্যই তিনি মুসলিম, তিনি ফোন করেছেন, হিন্দিতেই কথা বলছেন এবং স্বাভাবিকভাবেই তিনি বলছেন অপরপক্ষের ব্যক্তিটিকে, যে হিন্দিতেই বলছেন, আমরা তো এখন মিনি পাকিস্তানে আছি, ভালোই আছি, এরপরে পুরো পাকিস্তান হয়ে যাবে। বাপরে বাপ! হ্যাঁ, এটা তিনি সর্বসম্মুখে রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলছেন। এবং এই যে আপনার কথাতেই এটা প্রমাণিত হলো, তাহলে এই ইন্দুর কিন্তু ভীষণ বাজেভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ছড়িয়ে ছিটিয়ে পড়েছে নয়, এগুলো রয়েছে রীতিমতো, তারা টুকরো টুকরো করে কাটছে। গানের সার অর্থ তো এইখানটায়, যে ফিরে পেতে চাই ভারত মাতার অপারেশন সিন্দুর, মায়ের বলিদান, শহীদের প্রাণ ফিরে পেতে চাই ভারত মাতার তাই অপারেশন সিন্দুর। এই অপারেশন সিন্দুরটা আমি যে এখানে ইন্ডিকেট করেছি না, এর অনেকগুলো রহস্য আছে। এই অপারেশন সিন্দুর নয়,
এই যে অপারেশন সিন্দুর হয়েছে, এটা স্থূল প্রক্রিয়া অপারেশন সিন্দুর, কিন্তু এই অপারেশন সিন্দুর এখানেই শেষ নয়। এই অপারেশন সিন্দুর সেদিনই থামবে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধের মতো সমগ্র অধর্মচারী যারা ছিলেন, সমূলে যাদের বিনাশ করেছিলেন, কৃষ্ণ নিজে পর্যন্ত তার বংশের যে সমস্ত অধর্মাচারী ছিল, ব্যভিচারী ছিল, তাদেরকে পর্যন্ত সমূলে ধ্বংস করেছিলেন। তার মানে তিনি নিজের বংশ পর্যন্ত রাখেননি, বিশেষ করে অধর্মাচারী যারা ছিল ছাড় দেননি কাউকে। ছাড় দেননি। তার মানে এই যে অপারেশন সিন্দুর, এটার ইন্ডিকেট আমি এটা করেছি যে ভারতবর্ষের প্রান্তে প্রান্তে খোঁজ লাগানো হোক, কারা এই ভারত বিরোধী মন্তব্য করছেন। আজকের এই মারাত্মক পাক ভারত যুদ্ধের যে সময়টি চলছে, যেটা একটি সেন্সিটিভ সময়, এবং আমাদের ভারতীয় স্বাধীনতার প্রশ্ন, পিওকে, পাক অধিকৃত কাশ্মীরের প্রশ্ন, এটা আমাদের সম্পত্তি, তারা ফিরিয়ে দেবে কিনা, তারা জঙ্গিদের আমাদের হাতে তুলে দেবে কিনা, যে জঙ্গিরা এই 26 জনের প্রাণ নিয়েছে, তারপরে পুলওয়ামাতে পুলওয়ামা আপনি লিখেছেন, মুম্বাই হামলা, তারপরে মুম্বাইতে কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, এবং এই যে সিজফায়ার হলো, এই সিজফায়ার করেই সঙ্গে সঙ্গে রাত্রি 8টার দিকে আবার কয়েকজনকে মেরে ফেললো। এই যে একের পর এক ঘটনা ঘটছে, কারা করছে এটা সম্পূর্ণ পাক জঙ্গি মানসিকতা এবং পুরোই জঙ্গি সংগঠন এটা। সুতরাং বাইরে যেমন রয়েছে এক্সটার্নালি, ইন্টারনালি কিন্তু ইন্দুর থাকতেই পারে, এটা খুব স্বাভাবিক। কেউ যদি মনে করে ইন্দুর ভাই রাস্তাঘাটে শুধু ঘুরে বেড়ায়, বাইরের নোংরা আবর্জনা খায়, ও নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নেই, কিন্তু ভেতরে ইন্দুর আছে, ভেতরেও ইন্দুর থাকে। সেই জন্যে এই অপারেশন যে সিন্দুর, এই অপারেশন সিন্দুর কিন্তু বহু সময়ের ব্যাপার, এটা বহু সময় ধরে এটা চলতে পারে, যতক্ষণ পর্যন্ত কুরুক্ষেত্রের যুদ্ধের মতো এরকম অধর্মাচারীদের, অসুর শয়তানদেরকে সমূল বিনাশ না করা যাচ্ছে। সুতরাং ঘরে বাইরে দুটো জায়গায় নজর রাখতে হবে, আন্তর্জাতিক পর্যায়ে নজর রাখতে হবে। তাই এই যুদ্ধ হচ্ছে ধর্মযুদ্ধ। কেন বলা হয়েছে? যেখানে রামকৃষ্ণ বুদ্ধ হচ্ছে আদর্শ। আমাদের ধর্মযুদ্ধ কখনই বলা হবে, ধর্মযুদ্ধ কখন বলা হবে? কারণ আছে, সব ধর্মযুদ্ধ হয় না। আমাদের ধর্মযুদ্ধের একটি আদর্শ থাকতে হবে। আমি একটি ইংরেজিতে লেকচার করেছিলাম না, ওইখানে বলেছি না যে উই নিড 3 আইডলস। এই যে 3টে শ্রদ্ধার যে উচ্চকোটি যে ভাবমূর্তি দর্শন থাকতে হবে, তার ভেতরে প্রথম হচ্ছে অর্জুন, তারপরে কৃষ্ণ, থার্ড হচ্ছে রিলিজিয়ান। ঠিক আছে? এই অর্জুন হচ্ছে হু ইজ ডিসাইবল অফ কৃষ্ণা অ্যান্ড অলসো ফাইটার। বোঝা যাচ্ছে না? এই যোদ্ধাকেও হতে হবে একজন শিষ্য, মানে যে একজন সঠিক গুরুর মাধ্যম দিয়ে কি হয়েছে, প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে। যেমন ভারত সরকারের দিকে যদি তাকাও, তারা যেভাবে যুদ্ধ করেছে, পাকিস্তানের সাধারণ মানুষকে কিন্তু তারা হত্যা করেনি। সুতরাং বুঝতেই পারছো কতটা কুশলী এরা, কতটা সুপ্রশিক্ষণ প্রাপ্ত। অর্জুনকেও কিন্তু সেইভাবে তৈরি করা হয়েছিল। অর্থাৎ উৎকৃষ্ট আগে শিষ্য হতে হবে, ফাইটার হতে হবে, অর্জুন হতে হবে। অর্জুন মানে অ্যাকচুয়ালি অর্জন করা। ঠিক আছে? অর্জন করার নামে তুমি অর্জন করো। কি অর্জন করবে? ওই জঙ্গিদের মতো করে ক্ষমতা অর্জন নয়। ঠিক আছে? এটা হচ্ছে অর্জুন। তারপর সেকেন্ড হচ্ছে কৃষ্ণ, যিনি হচ্ছেন দ্য লর্ড অফ ইয়োগা। লর্ড অফ ইয়োগা, যিনি যোগের গুরু। যোগ কত প্রকারের, কী কী, সেগুলো আলাদা বিষয়। তো এইরকম প্রশিক্ষক যিনি হবেন, এইরকম গুরু যিনি হবেন, এই জন্য আমি এখানে বলেছি আদর্শ হচ্ছে রাম, কৃষ্ণ এবং বুদ্ধ। তাই পাকিস্তানের বিরুদ্ধে যে ভারত ধর্মযুদ্ধ করছে, তাদের একটি আদর্শ আছে। তাদের আদর্শ রূপে রাম রয়েছে, কৃষ্ণ রয়েছে, বুদ্ধ রয়েছে। যদি তা না থাকে তাহলে সেটা ধর্মযুদ্ধ হতে পারে না। এই জন্য আদর্শ থাকতে হবে। এই জন্য পাকিস্তানিদের কোনো আদর্শ নেই, জঙ্গিদের কোনো আদর্শ নেই। ঠিক আছে? আর যে আদর্শ আছে, আদর্শ মানেই আমি একটি নেম প্লেট লাগিয়ে দিলাম, সেটা আদর্শ হয়ে যাবে না। রাম মানে কিন্তু একটি ব্যক্তি নয়, কৃষ্ণ মানে এখানে শুধু ব্যক্তি নয়, এখানে আদর্শের কথা বলা হচ্ছে। আদর্শের কথা বলা হচ্ছে, যে আইডিয়ালটার কথা বলা হচ্ছে, যে আইডিয়ালটা জীবনে, সমাজে, যে কোনো রাষ্ট্রে প্রয়োগ করলে, পরিবারে প্রয়োগ করলে আমাদের সমৃদ্ধি আসে, সমৃদ্ধি আসে এবং ধর্ম সংস্থাপিত হয় এবং ন্যায় প্রতিষ্ঠিত হয়। এই জন্য আমি লাস্টে বলেছি হচ্ছে রিলিজিয়ান, এটা হচ্ছে জাস্ট অ্যাকচুয়ালি জাস্টিস, অর্থাৎ ন্যায়। ধর্ম থাকতে হবে। যদি তা না থাকে, সততা না থাকে, অনেস্টি না থাকে, সিম্পলিসিটি না থাকে,
প্রেম না থাকে, মহাব্বত না থাকে, তাহলেও সেই যুদ্ধটাও কখনো ধর্মযুদ্ধ হতে পারে না। এই জন্য কৃষ্ণ বলেছিলেন যে দেখো, শুধু পুরুষাকার থাকবে, শাসন করবে, কিন্তু করুণা থাকবে না, তাহলে সেটা ধর্ম হতে পারে না। তাই যে ধর্মের ভেতরে শুধু শাসন আছে কিন্তু করুণা নেই, তাহলে সেটা ধর্ম হতে পারে না। তাই করুণা থাকতে হবে, এই জন্য জাস্টিস থাকতে হবে, উৎকৃষ্ট সততা থাকতে হবে, ন্যায় থাকতে হবে, এটাই হবে ধর্ম। আর এই তিনটে একত্রিত হলে হবে ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধের আদর্শ পিতা হিসেবে তাই বলা হয়েছে রাম, কৃষ্ণ, বুদ্ধ আদি যে সমস্ত আমাদের ভারতীয় মহাত্মাগণ রয়েছেন, পথপ্রদর্শকগণ রয়েছেন, তারাই আসলে আমাদের এই আর্য সিন্ধু সভ্যতার, ঠিক আছে, মূল কেন্দ্রবিন্দু। এখান থেকেই কিন্তু ভারতের ভিত্তি, ভারতের ভিত আছে, ছিল এবং থাকবে, ঠিক আছে। এখানে অনার্য অনেকেই এসেছে, যবন এসেছে, তারা এখানে থেকেছে, কিন্তু একটা সময় যখন ধর্মের যুদ্ধ হলো, তারা কিন্তু নিজেরাই পালিয়ে গেছে। এই যে যবন নামক, এটা কিন্তু আমাদের এই আর্য সভ্যতার সাথে সম্পৃক্ত। তারা আর্য সভ্যতার সঙ্গে থাকলেও তারা অনাচারী এবং ব্যভিচারী হয়েছিল। একটা পর্যায়ে ভারত ভূখণ্ড মানে তখন অখণ্ড ভারতবর্ষ ছিল, ইহার থেকে আরও বিস্তৃত। তো এখান থেকে তারা পালিয়ে যায় এবং তারা একটা সময় আজকে যে মুসলিম কান্ট্রি, তারা অনেক জায়গায় এই সমস্ত কান্ট্রিতে চলে যায়, ইউরোপ কান্ট্রিতে চলে যায়। যে সমস্ত জাতি এখন আজকে আমরা অনার্য বলে মনে করি এবং তাদেরকে আমরা উপজাতীয় মনে করি, ঠিক আছে, এরকম সব অনেক ব্যাপার আছে। এক কথায় ধর্মযুদ্ধ কথাটি যখন আসছে, তখন বুঝতে হবে যারা ভারতীয় আর্য সভ্যতার সাথে সম্পৃক্ত, মানে সঠিক ন্যায় বিচারের সাথে সম্পৃক্ত, বৈদিক সভ্যতার সাথে সম্পৃক্ত, মানবিকতার সাথে সম্পৃক্ত, এবং আমাদের যে সমস্ত আদর্শ পুরুষ, সপ্ত ঋষি আদি থেকে শুরু করে যারা রয়েছেন, আমাদের আদর্শ ভারতবর্ষে কিন্তু মার্কস নয়, লেনিন নয়, ঠিক আছে। লেনিন বা মার্কস কিন্তু ভারতবর্ষকে সৃষ্টি করেনি। এখন যদি কেউ মনে করে ভাই এখানে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার মানে তাহলে তো পৃথিবীতে কোনো ডিসিপ্লিন বলে আর কিছুই থাকে না। একজন চোর বলবে এটা আমার ভাই মৌলিক অধিকার, আমি চুরি করেই বেড়াবো, এগুলো হচ্ছে বাজে মন্তব্য। সুতরাং যদি আমাদের ভারতবর্ষের কোনো আদর্শ থাকতে হয়, সেটা অ্যাকচুয়ালি রাম, সেটা অ্যাকচুয়ালি কৃষ্ণ, অ্যাকচুয়ালি বুদ্ধ, অ্যাকচুয়ালি শঙ্করাচার্য, অ্যাকচুয়ালি ভগবান শিব শঙ্কর অনাদি অনন্ত পুরুষ। একদম কিচ্ছু রামকৃষ্ণ নিয়ে কন্ট্রাডিকশন থাকতে পারে, কিন্তু শিবকে নিয়ে কন্ট্রাডিকশন থাকার কোনো জায়গা নেই। আমি পরতে পরতে দেখিয়ে দিতে পারি তন্ত্রশাস্ত্রের বৈদিক সিদ্ধান্তে ভগবান শিবশঙ্করকে বলা হয়েছে স্তম্ভ, স্কম্ভ, যাই বলুক না কেন, সেখানে যেভাবে তাকে ঘোষণা করা হয়েছে এবং তন্ত্রশাস্ত্রে ভগবান শিবশঙ্করের যে চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে যা বর্ণনা করা হয়েছে, বা শিব পুরাণে যদি আমরা দেখি বা লিঙ্গ পুরাণের সিদ্ধান্ত দেখি, যারা উৎকৃষ্ট শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তাহলে তারা দেখতে পারবে যে ভারতীয় সভ্যতার, শুধু ভারতীয় সভ্যতা নয়, পৃথিবীর যে আদি সভ্যতা, সেই আদি সভ্যতার মূল কেন্দ্রে অনাদি সভ্য পুরুষ মহাকালেশ্বর ভগবান শিবশঙ্কর, যাকে আমরা এই পৃথিবীর সদা শিবশঙ্কর বলেছি, কৈলাসেশ্বর বলেছি, ভারতের ঈশ্বর বলেছি, বৈদিক ঈশ্বর বলেছি। আর আদর্শ বাদ দিয়ে কোথার থেকে মার্কস এলো, কোথার থেকে লেনিন এলো, কোথার থেকে কংগ্রেস এলো, কোথার থেকে কি এলো, এইসব মাথায় ঢুকিয়ে দিয়ে এখন বানিয়ে দিয়েছে লাস্ট হচ্ছে সেকুলার। তারপরে সেকুলার করতে করতে এখন এই যে হাওড়ার মাল ধরা পড়ছে। প্রাথমিক স্কুলের টিচার, সে পাকিস্তানের পক্ষে যুক্তি দিচ্ছে, ভারতের বিরুদ্ধে মন্তব্য করছে সোশ্যাল মিডিয়াতে। বাবা যে এইরকম আরও প্রচুর জিনিস আছে। এরা কারা? এরা কারা? এরা লুকিয়ে থাকা ভারত নামক মালিকাধীন যে ঘর, সেই ঘরের ভেতরে বাইরের ইঁদুর এখানে এসে খাচ্ছে, যাচ্ছে, ঘুরছে এবং রীতিমতো কিন্তু টুকরো টুকরো করে কেটে দিচ্ছে। এদেরকে আগে অনুসন্ধান করা দরকার, এদেরকে আগে অনুসন্ধান করা দরকার। সুতরাং আমার বক্তব্য হচ্ছে তাই যে এই অপারেশন সিন্দুর, এই যে 7ই মে হয়ে গেছে, 9টা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে, এখানেই শেষ এবং ভারত পাকিস্তানের যুদ্ধ শেষ হয়ে যাবে, এখানেই অপারেশন সিন্দুর শেষ হয়ে যাবে নয়। অপারেশন সিন্দুর, ভারতবর্ষের যে অপারেশন সিন্দুর, সেনাবাহিনীর যে অপারেশন সিন্দুর, ভারত মাতার যে অপারেশন সিন্দুর, ভারত মায়ের যে সিন্দুরের প্রতীক অপারেশন সিন্দুর, তথা আজকের বর্তমান ভারত সরকারের যে অপারেশন সিন্দুর, একটু নরেন্দ্র মোদীর নাম না নিলেই নয়, তারই তো এই ডিসাইড করা নামটি তিনি তো বলেছিলেন। তা বর্তমান ভারত সরকারের এই অপারেশন সিন্দুর, তারা ক্ষমতা থাকুক বা না থাকুক, কিন্তু এটা অনাদিকাল ধরে যতক্ষণ এই পৃথিবীতে বা ভারতবর্ষে এই পাক জঙ্গি নামক এই অসভ্য বর্বর জাতি থাকবে,
এই আধার্মিক আসুর শয়তান থাকবে, ঠিক আছে, ডেমনস থাকবে, ডেভিল থাকবে, এদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ চলতে থাকবে। এবং সেই যুদ্ধের মহারাজ প্রতীক, এখানে আরেকটি কথা আমি একটু আসছি, সেই যুদ্ধের প্রতীক স্বরূপ হচ্ছে অপারেশন সিন্দুর। এখানে মহারাজ আরেকটি কথা আমি আসছি, যে আপনি বললেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধের কথাও হলো, সেই প্রসঙ্গে আমার এটা মনে হচ্ছে, যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা দেখেছি দ্রৌপদীকে, সাম্রাজ্ঞী দ্রৌপদীকে অত্যাচারিত হতে হয়েছিল, সেই একইভাবে আপনি এখানে লিখেছেন যে শুনে রাখ ওরেও জঙ্গি নিষ্ঠুর, মুছেছিস যারা আমার মায়ের সিন্দুর। ঠিক আছে, তো এখানে ওই একইভাবে মনে হচ্ছে যে নারীদের অত্যাচারিত হওয়ার বিষয়টাকে, বা মায়েদের যে সিঁদুর মুছে তারা যে বলেছিল যাও মোদিকে গিয়ে বলো, তো এই বিষয়টাকে আপনি তুলে ধরেছেন। তারপরে লিখেছেন মায়ের বলিদান, শহীদের প্রাণ ফিরে পেতে চাই, তাই এটাই ভারত তাই, মাতার এটা তাই, মহাভারতের কথা ফিরে আসবে, দ্রৌপদীর কথা ফিরে আসবে। এখানে এখানে যে মায়েরা সিন্দুর হারিয়েছে, অ্যাকচুয়ালি তাদের যে আসল শক্তিটা তারা তো হারিয়েছে, তো সেটা দ্রৌপদীর প্রতীক তাদের সম্ভ্রম কেড়ে নিয়েছে, তাদের সিন্দুর মুছে দিয়েছে। মানে কি হচ্ছে? সিন্দুর কেড়ে নিয়েছে, তার মানে কি হচ্ছে? তাদের সম্ভ্রম কেড়ে নিয়েছে। সম্ভ্রম মানে কি? দ্রৌপদীর যে অবস্থা করেছিল সেই অবস্থার ভেতরেই গেছে প্রকাশ্যে। তো এর থেকে আর কি হতে পারে? এটা তো প্রকৃত রূপে এটা একদম বুঝিয়ে দিয়েছে। সেদিনকে একজন দ্রৌপদী, অবশ্য তৎকালীন সময়ে প্রচুর দ্রৌপদীরা অত্যাচারিত হয়েছিল, তখন মিডিয়া ছিল না, প্রচারিত হয়নি, অন্য ব্যাপার। কিন্তু আজকে আমরা প্রকাশ্যে এই সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে, টেকনোলজিক্যাল দুনিয়াতে, এই অত্যাধুনিক দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে প্রকাশ্যে কারা হিন্দু নামক শব্দটি প্রয়োগ করে সিন্দুর মুছে দিতে চাইল। একদম পরিষ্কার বোঝা যাচ্ছে না যে আজকে দ্রৌপদীরা পর্যন্ত এই বিংশ একবিংশ শতাব্দীতে, দ্বাবিংশ শতাব্দীতে এসে প্রকাশ্য অত্যাচারিত হচ্ছে। তারপরে সেখানে এই যে ভারত ভূমির যে কুরুক্ষেত্র যেখানে রয়েছে, যে কুরুক্ষেত্রের ভারত ভূমি, সেখানে তারা স্থির থাকবে কি করে? তাই জন্য সুতরাং এই অপারেশন সিন্দুর এটা মারাত্মক জিনিস। এই অপারেশন সিন্দুর মানে নট অনলি ওই 7ই মে অপারেশন সিন্দুর, এটা আমি বলেছি যতদিন পৃথিবীতে এই সমস্ত অনাচারী, ব্যভিচারী, অধর্মাচারী এসব বিচরণ করবে, অসুর, রাক্ষস, শয়তান, তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত আমাদের যুদ্ধ চলতে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, এটাই হচ্ছে অপারেশন সিন্দুর। প্রণাম নেবেন। জয় হোক, কল্যাণ নমস্তে।